হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব হোম টাউন রোম্যান্স এপিসোড 2 নেক্সট পার্ট। ওয়েল, এপিসোডের শুরুতে ক্ল্যাও আর সিকে দেখায়। ক্ল্যাও সিকে নিয়ে ওর বাড়িতে আসছিল। ওয়েল, সি ক্ল্যাওকে বলে, তুমি আমার সাথে কোনো কিছু যদি করতে চাও সো সেটা তুমি কখনোই করতে পারবে না, কজ আমি খুব ভালো ক্যারাটে পারি। আমি খুব ভালো ক্যারাটে করতে পারি আর আমি ফাইটও করতে পারি। এখন ক্ল্যাও ব্যাস ড্রাঙ্ক সিকে দেখছিল, কজ সি এই টাইমে ঠিক কতটা বিউটিফুল লাগছিল। ওয়েল, যখন ও সির সিট বেল্ট লাগিয়ে দেয়, ওরা দুজন অনেকটা ক্লোজে চলে এসেছিল। এইসব মোমেন্টসগুলো খুন ক্ল্যাওয়ের মনে পড়ে। দেন খুন ক্ল্যাও বলে, নং সি, ওয়েল তুমি যেটা পারো খুব ভালো, বাট তোমায় এখন আমার সাথে আমার বাড়িতে যেতে হবে। সি কোনো কিছুই বলে না। নেক্সট সিন কাট হয় আর খুন ক্ল্যাওয়ের হাউস দেখায়। ক্ল্যাও সিকে নিয়ে ওর রুমে আসে। দেন ও সিকে বলে, সি এইটা হলো শাওয়ার রুম, তুমি নিজের শাওয়ার কমপ্লিট করে নাও। সি কিছুই বলে না, ও শাওয়ার রুমে চলে যায়। আদার সাইড ডোরের কাছে খুন ক্ল্যাও দাঁড়িয়ে থাকে আর শ্রীকে বলে, শ্রী তুমি আমার টি শার্টটা পরে নাও, ওকে? তুমি এতে ভীষণ কমফোর্টেবল ফিল করবে। সি কিছুই বলে না। খুন ক্ল্যাও ব্যাস স্মাইল করতে থাকে। দেন সিন কাট হয়। নং সি নিজের শাওয়ার কমপ্লিট করে নেয় আর ও খুন ক্ল্যাওয়ের টি শার্ট পরে বাইরে আসে। দেন সি বলে, আপনাকে তো আমার সাইডে স্ট্যান্ড করার দরকার ছিল, তাই না? আমি তো আপনার ফিউচার ওয়াইফ, সো সবসময় আপনাকে আমার পাশেই থাকতে হবে। ক্ল্যাও স্মাইল করে আর বলে, ইয়েস, আমি সবসময় তোমার পাশে থাকবো, বাট তুমি যখন রং, সো আমি কখনোই তোমার সাইড নিতে পারি না। তাছাড়া আদারওয়াইজ তুমি সবসময় আমায় তোমার পাশে পাবে, নংসি। দেন ওরা দুজন একসাথে ঘুমাতে যায়। আজ ওরা দুজন একসাথে বেড শেয়ার করবে। সি একটু অকওয়ার্ড ফিল করছিল, বাট ওর কাছে কোনো অপশনই ছিল না, কজ এটা ভিলেজ এরিয়া আর ও ভীষণ ভয় পাচ্ছিল। সো ও ক্ল্যাওয়ের সাথে বেড শেয়ার করতে রাজি হয়ে যায়। দেন ওরা দুজন বিছানাতে শুয়ে পড়ে, বাট কেউ কারোর সাথে কোনো কথা বলছিল না। ওয়েল, দুজনের মধ্যে একটা অন্যরকম ফিলিংস হচ্ছিল। ওয়েল, দেন নংসি যখন টার্ন ব্যাক করে, ও খুন ক্ল্যাওয়ের ভীষণ ক্লোজে চলে যায় আর ওদের দুজনের মধ্যে একটা স্ট্রং আই কন্ট্যাক্ট হয়। ওয়েল, দেন সি ঘুমিয়ে পড়ে, কজ সি ভীষণ টায়ার্ড ছিল, তাই ও খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। আদার সাইড ক্ল্যাও ও সি এর বেস্ট ট্রিটমেন্ট করতে চাইছিল, কজ ওর ফিউচার ওয়াইফ, সো ও বেস্ট কেয়ার করতে চাইছিল। তাই ও হোল নাইট সিকে যেন মসকিউটো বাইট না করে তার জন্য জেগেও ছিল। ওয়েল, নেক্সট সিন কাট হয় আর মর্নিং দিয়ে সিন স্টার্ট হয়। ফার্স্ট সিকে দেখায়। সি আজ ভীষণ লেট করে ঘুম থেকে ওঠে। ও যখন ঘুম থেকে ওঠে, ওয়েল, সি ঘুম থেকে উঠে রুমের বাইরে আসে আর এদিক ওদিক ব্যাস দেখতে থাকে। দেন ও নোটিস করে খুন ক্ল্যাও
ওর কিছু ছোট্ট বিল্লিটাকে খেতে দিয়েছিল। তখন ওখানে স্ত্রী আসে আর বলে, খুন ক্ল্যাও, আপনি কি আমার উপর রেগে আছেন? ওয়েল, কাল আমায় সেভ করার জন্য থ্যাংক ইউ সো মাচ, আর সরি ফর দ্যাট, কজ আমি আপনার সাথে কাল ভীষণ ব্যাড বিহেভ করেছি। এটা শুনে খুন ক্ল্যাও স্মাইল করে আর বলে, এমনটা না নংসি, আমি তোমার উপর কোনো রাগ করিনি। ওয়েল, তুমি এখানে আমার সাথে বসো, ওকে? ওয়েল, তুমি কিছু খেতে চাও? তো সে নোট করে আর ওখানে বসে পড়ে। দেন সিন কাট হয় আর স্ত্রীকে দেখায় সি নিজের খাবার এনজয় করছিল আর ও খুন ক্ল্যাওকে বলে, খুন ক্ল্যাও, আপনি আপনার কাছে তো অনেক প্রপার্টি, অনেক মানি আছে, সো আপনি এরকম পোরদের মতো বিহেভ কেন করেন? লাইক আপনি অনেক পোর, বাট আপনার কাছে তো অনেক মানি। এটা শুনে খুন ক্ল্যাও স্মাইল করে আর বলে, আমি এমনটা প্রিটেন্ড করি যাতে আমার একটা রিচ ওয়াইফ হয়। এটা শুনে সি ব্যাস খুন ক্ল্যাওয়ের দিকে তাকিয়ে থাকে। ওকে মাই অল সুইটি, এখানেই হোম টাউন রোম্যান্স দ্য সিরিজ এপিসোড 2 পার্ট 3 এন্ড হয়। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। বাই, গুড নাইট।